ওং গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করব 17 জুন 2026 বুধবার। আজকের দিনে মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলুন সরাসরি আলোচনায় যাই। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই 9830492908 হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, ডাইরেক্ট ফোন কলসও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন আলোচনার মধ্যে যাই। আমরা মেষ রাশির বন্ধুদের কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। মূলত যেটা দেখা যাচ্ছে, আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হবে। বৃহস্পতির নক্ষত্র এবং শনির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক বর্গের ডট আপনারা 40 পেয়েছেন, অনেকটাই স্ট্রেংথ আছে। তবে 4.98 রূপাস র্যাঙ্কিং কিছুটা কমতির জায়গা তৈরি করে দিল আপনাদের ক্ষেত্রে। রবিদেব 34%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37 এবং শুক্রদেব 82, শনিদেব 40% কাজকর্ম করবেন। বৃহস্পতি শুক্র একটু ভালো স্ট্রেন ধরে বসে আছে আজকের দিনটা আপনাদের জন্য। যেটা দেখা যাচ্ছে আজকের দিনে চন্দ্রের দুর্বলতার জায়গা তৈরি হয়েছে, আর অপরদিকে কালসর্পযোগের একটা মিশ্র ফল আপনারা পেতে চলেছেন আজকের দিনটা। যদিও বা আপনাদের যেটা হচ্ছে গিয়ে 40 ডট অনেকটা শক্তিশালী জায়গা তৈরি করে দিয়েছে। সাধারণত 28-এর পরেই ভালো হয়ে থাকে। কর্মক্ষেত্র, স্বাস্থ্য এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল আছে। যেহেতু 8.94 হচ্ছে আপনার রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অত্যাধিক উচ্চ আকাঙ্ক্ষা না হয়ে স্থিরভাবে যদি চলেন ভালো হবে আজকের দিনটা। আর বুধদেব তো শক্তিশালী জায়গায় নেই, দুর্বল আছে। যোগাযোগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। শঙ্খা, শঙ্খ, ভাসি এবং রুচক আর এই সমস্ত বুধাদিত্য যোগ থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো সাহস বাড়বে হয়তো আপনাদের, কিন্তু বাধা বিপত্তি আসবে, অপ্রত্যাশিত চাপ আসবে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের দিকটা আমি বলবো একটু বিশ্রামের দরকার আছে। পেটের সমস্যা, রক্তচাপের প্রবলেম, চোখের সমস্যা, এগুলো ভুক্তভোগী হতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগে জায়গাটার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে আর কি। নতুন কোর্স বা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি সম্ভব, কিন্তু ধৈর্য ধরতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে এগোতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলো লিডারশিপ ক্ষেত্রে সাফল্য পাবেন, উদ্যোগ ভালো হতে যাচ্ছে। দুর্বল বুদ্ধির জন্য একটু চুক্তি করার ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন শুক্রদেব আপনাদের সাহায্য করবে আশা করি। তবে ডিলে হবে, কালসর্পযোগ সামগ্রিকভাবে তৈরি হয়ে আছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা লটারি বা শেয়ার মার্কেটে মিশ্র ফল পাবেন আজকের দিনটা। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা বেশি করতে যাবেন না। স্পেকুলেশন এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য থাকছে। প্রেমের ক্ষেত্রে রোমান্স থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে সম্প্রীতি মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে চন্দ্রের এই গোচরে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখ মাঝারি হতে যাচ্ছে আজকের দিনটা। বৃহস্পতির কিছুটা আনন্দের খবর থাকতে পারে। ভ্রমণের জায়গাটা একটু সতর্কতার দরকার আছে ভাই, কালসর্প দোষ চলছে এখন। নক্ষত্রের ক্ষেত্রে যদি দেখা যায় আজকের দিনটা অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। নতুন কিছু শুরু করতে চাইছেন তাহলে সাফল্য পাবেন। স্বাস্থ্য কর্মের জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি হবে, কিন্তু অধৈর্য হবেন না। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে আজকের দিনে। আর শুক্রের প্রভাবে সুখ বাড়বে আশা করি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে জ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। তবে কালসর্প দোষ আছে, তো একটু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলবেন আজকের দিনটা। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে বলবো লাল কমলা রং ব্যবহার করুন। 139 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:13 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। 1:37 পর্যন্ত বেশ ভালো। রাহুকালটা এড়িয়ে যাবেন, তার মধ্যে একটু পাঞ্চাংটা দেখে নেবেন। আর বিশ্বরাশির বন্ধু, চলুন বিশ্বরাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে দেখা যাক।
বিশ্বরাশির বন্ধুদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হবে আজকের দিনে। বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। অষ্টক বর্গের ডট পেয়েছেন 35, সেটা পজিটিভ 10.03 হচ্ছে অরূপাস র্যাঙ্কিং, সেটা মোটামুটি অনেকটাই ভালো দেখা যাচ্ছে। রবিদেব হচ্ছে 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 17, আর শুক্রদেব 82 এবং শনিদেব 40% কাজকর্ম করছে। বৃহস্পতি, শুক্র, শনিদেব মোটামুটি স্ট্রেন ধরে বসে আছে, ওদিকে রবিদেব মোটামুটি একটা স্ট্রেন ধরে বসে আছে। আর চন্দ্রদেব ড্যামেজ হয়ে আছে, বুধও ড্যামেজ এবং মঙ্গলও প্রায় ড্যামেজের দিকেই আছে দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, দেখুন শুক্র কিন্তু অত্যন্ত শক্তিশালী, সামগ্রিকভাবে স্থিতিশীলতা দেবে এবং লাভজনক জায়গা দেবে। 35 পয়েন্টটা আপনার রূপাস র্যাঙ্কিং, আর 10.3 একটা উন্নত জায়গা তৈরি করবে কর্মজীবনের ক্ষেত্রে এবং অর্থের দিক থেকে শুভ সম্ভাবনাময় জায়গা তৈরি করবে। কিন্তু চন্দ্র যেহেতু দুর্বল আছে, কালসর্পযোগও চলছে, সামগ্রিকভাবে মানসিক চাপ তৈরি হবে এবং বিলম্ব হবে সব কিছুতেই। বৃহস্পতি পুষ্কাংশের মধ্যে আছে, তো কিছুটা সুরক্ষা দেবে, কিছুটা বৃদ্ধির যোগ দেখা যাবে আর কি। শুক্রের প্রভাবে সামগ্রিকভাবে কোনো বস্তুগত লাভ হতে পারে। রোচক যোগও পাচ্ছেন, সাহস বাড়বে আপনার। হংসযোগ, আমলাযোগের ব্যাপারে একটা মানসিক শান্তি দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু কালসর্পদোষ সব কিছু ঘেটে ঘন্ট করে দেবে আর কি। ধৈর্য ধরে সবসময় চলতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। আর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, যাদের গ্রন্থিতে প্রবলেম আছে, গলায়, মুখে এবং পেটের সমস্যা আছে, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। প্রাথমিক শিক্ষা মনোযোগে বিঘ্ন হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি মোটামুটি সাহায্য করে দিয়ে যাবে ভালোভাবে। নতুন পড়াশোনা শুরু করতে যাচ্ছেন, কোর্স শুরু করতে যাচ্ছেন, ঠিকঠাক থাকবে আজকের দিনটা। শর্ট ট্রিপ যারা করছেন, আজকের দিনটা মোটের উপরে ভালো। আর যারা সার্ভিসের মধ্যে আছেন, মোটামুটি উদ্যোগটা আপনার ভালো থাকবে বলে মনে করি। তার ফলে আপনার কাজকর্মগুলো ঠিকঠাক চলেবে। বিজনেস করছেন, লাভের সুযোগ থাকছে, তবে দুর্বল বুধ আছে, একটু খেয়াল রেখে চুক্তি করতে হবে। কালসর্প যোগ আছে যেহেতু, বিলম্ব থাকবে আর কি। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো আয় বৃদ্ধির যোগ থাকছে। পারিবারিক সম্পদ লাভ হতে পারে। লটারি, শেয়ার মার্কেটে মিশ্র ফল পাবেন আজকের দিনে। অপ্রত্যাশিত লাভ দিতে পারে, কিন্তু ঝুঁকি নিয়ন্ত্রণ করে চলুন, মাথায় রাখবেন। নিজের শক্তি, প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। পারিবারিক সুখ, প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্স, সম্প্রীতি এগুলো বাড়বে। আর দাম্পত্য জীবনের মধুরতা বজায় থাকবে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি, ঠোকাটুকি এগুলো হতে পারে। সন্তান সুখের জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা আজকের দিনে আপনাদের দরকার আছে, মাথায় রেখে চলবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সৃজনশীলতার ক্ষেত্রেও মানে ভালো হতে যাচ্ছে। আর রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা প্রেম, প্রীতি, ভালোবাসা, পারিবারিক বন্ধুত্ব, বস্তুগত সুখ লাভ ভালোর দিকে যাবে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যোগাযোগ এবং ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। শুক্রের প্রভাবে হয়তো কিছুটা ইতিবাচক জায়গা দেবে, যদিও বা বুধ এবং শুক্র, বুধটা দুর্বল আছে, নাহলে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রকে প্রভাব বিস্তার করে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারত, এখন পারবে না। স্বভাবত একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে সাদা, গোলাপি, হালকা নীল রং ব্যবহার করুন। 2, 6 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:13 পরের সময়টা থেকে 1:37 পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে। রাহুকাল এড়িয়ে চলবেন, ভালো হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাশিভাব এবং আপনার দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। আর বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খুব একটা বেশি নয়। 28-এর পরটা থেকে একটু ভালোর দিকে যায় আর কি। আর 10 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটা পজিটিভ আছে। রবিদেব 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7% এবং বৃহস্পতিদেব 37, শুক্রদেব 82 এবং শনিদেব 40% কাজকর্ম করবে। বৃহস্পতি এবং সব থেকে বেশি পাওয়ারফুল আছে শুক্রদেব। বৃহস্পতিদেব মোটামুটি, আর শনিদেব, রবিদেব হচ্ছে মোটামুটি একটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে।
এদিকে হচ্ছে আপনার চন্দ্র, মঙ্গল এবং বুধ ড্যামেজ হয়ে আছে। তো সেদিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা হয়, রূপাস র্যাঙ্কিংটা অনেকটা ভালো। দিনে শুরুতে ব্যক্তিত্ব এবং উদ্যোগের ক্ষেত্রে বেশ শক্তিশালী জায়গার মধ্যে থাকবেন, আমি সেটা দেখতে পাচ্ছি। আর অষ্টগ্রহের ডটটা কম আছে, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কিছু আসতে পারে, যদিও বা শুক্রের উচ্চ বল থাকার কারণে আর্থিক জায়গাটা ভালো হবে, পারিবারিক দিকটা সুরক্ষা পাবেন। আর মাথায় রাখবেন এখন কাজের যোগ চলছে মানে সামগ্রিকভাবে, তাই কারোই মনের মধ্যে তেমনভাবে সুখ স্বাচ্ছন্দ্য নেই, তাই প্রভাব বিস্তার করতে পারে আপনার মনের মধ্যে, খেয়াল রাখবেন। সামগ্রিকভাবে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন, সৃজনশীলতার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যায়। তবে মানসিক অস্থিরতা আপনার বাড়বে। সাহস যদিও বা রুচক যোগের জন্য বৃদ্ধি হবে, অংশ আমলা যোগের জন্য মানসিক শান্তি কিছুটা পাবেন, কিন্তু সামগ্রিকভাবে ওই কালসর্পদোষ সব ঘেটে ঘন্ট করে দেবে আপনাদের। অপ্রত্যাশিত বিলম্ব হতে পারে, চাপ আসতে পারে সাকসেসের ক্ষেত্রে, এইটার থেকে সতর্কতার দরকার। স্বাস্থ্যের ব্যাপারে আপনার পায়ে হাতে একটু সমস্যা হতে পারে, সতর্ক থাকতে হবে, বিশ্রাম নিতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রী বন্ধুদের মনোযোগ ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, বেশি করে পড়াশোনা করতে হবে। বৃহস্পতি যদিও বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহায্য করে যাবে, তবে নিজের বিষয়ে আগ্রহ বাড়বে, কিছুটা ধৈর্য ধরে এগোতে হবে। যারা চাকরি বাকরি করছেন, মঙ্গল এবং রবিদেব একত্রে উদ্যোগ বাড়াবে, লিডারশিপ কোয়ালিটির সুযোগ এনে দিতে পারে। তবে অশ্বগ্রহের কম আছে তো পাওয়ারটা, তাই বাধা বিলম্ব হওয়ার মাধ্যমেই আপনি সাকসেস পাবেন। দুর্বল হয়ে আছে বুধদেব, তাই কমিউনিকেশনের ক্ষেত্রটা, শর্ট ট্রিপের ক্ষেত্রে সাবধানতার দরকার। বিজনেসের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে যারা বিজনেস করছেন। আর অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায় তাহলে বৃহস্পতির প্রভাবটা পাবেন, আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, পারিবারিক সম্পদের লাভের জায়গাটা তৈরি আছে। লটারি, শেয়ার মার্কেটে মিশ্র ফল পাবেন আজকের দিনটা। আর অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আছে, কিন্তু লসের সম্ভাবনাও প্রবল আছে। স্পেকুলেশনটা একটু সীমিত রাখার চেষ্টা করুন। পারিবারিক সুখ এবং প্রেম জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা সম্প্রীতি বজায়, এগুলো থাকছে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি সেটা নেগোসিয়েবল। আর সন্তানের সুখের জায়গাটা মাঝারি হতে যাচ্ছে, কেতু একটু প্রভাব বিস্তার করতে পারে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। ভ্রমণের জায়গাটা আজকের দিনটায় ফলপ্রসূ হবে বলে মনে করছি, তবে বিলম্বে হবে, কালসর্পদোষ আছে তো এখন, সেই জন্য বিলম্ব হবে সব কিছুতে। আজকের দিনটায় মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ এবং অনুসন্ধানের মাধ্যমে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অপ্রত্যাশিত কিছু পরিবর্তন লক্ষ্য করবেন, মানসিক অস্থিরতা থাকলেও শেষ পর্যন্ত ইতিবাচক ফল পাবেন বলে মনে করছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা, জ্ঞান এবং আর্থিক দিকটা সবচেয়ে শুভ হতে যাচ্ছে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে সবুজ, হালকা নীল বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 3, 5, 6 সংখ্যাটাও যাবে আজকের দিনে। সকালবেলা 8:13 পর থেকে 1:37 পর্যন্ত সময়টা ভালো, তবে রাহুকাল এর মধ্যে আছে, তাই সেটাকে বাদ দিয়ে এগোবেন। পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে মনস্থির করবেন কোন সময়টাকে কাজে লাগাবেন আপনারা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে, তাই ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে 8:12 পর্যন্ত, তারপরে আপনাদের সময়টা ভালো হয়ে যাবে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনারা পেয়েছেন আজকের দিনটায় 24, সেটা খুব একটা বেশি নয়, কিন্তু 8.26 রূপাস র্যাঙ্কিংটা মনের ভালো বলা যেতে পারে। আজকের দিনটায় রবিদেব 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37, শুক্রদেব 82 এবং শনিদেব 40% কাজকর্ম করবে। মঙ্গল বলবো না, বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র, রবি এরা কিছুটা ভালো কাজ করে দেবে। সব থেকে ভালো কাজ করবে শুক্রদেব,
অপরদিকে চন্দ্র দুর্বল আছে, মঙ্গল এবং বুধদেব একদম দুর্বল অবস্থায় আছে আজকের দিনে। তো এই যে অবস্থান, এর থেকে আমরা একটা জিনিস আসতে পারি কনক্লুডে, প্রথম ভাগটা আমরা অস্থিরতার মধ্যে যাব। সেই জায়গাটা মানসিক বাধা, কর্মে বাধা, বিপত্তি, এইগুলোর মধ্যে দিয়ে যেতে হতে পারে আমাদের। কিন্তু যেহেতু শুক্রদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, শিক্ষা, সন্তান, দাম্পত্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার হতে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, সামগ্রিকভাবে কালসর্প দোষ চলছে এখন, তাই অপ্রত্যাশিত বাধা বিপত্তির মধ্যে দিয়ে সবাইকেই এগোতে হচ্ছে। তাই বেশি টেনশন করতে যাবেন না, মানসিক শক্তিকে বাড়াবার চেষ্টা করুন, কারণ চন্দ্র খুবই দুর্বল আছে। যদিও বা মঙ্গল রুচক যুগের মধ্যে আছে, কিন্তু নিজের স্ট্রেংথ তো নেই। অংশযোগ, আমলাযোগ, ভালো ভালো যোগ তৈরি হয়েছে, কিন্তু ওই যে না, যদি স্ট্রেংথ থাকে তাহলে কি হবে? অনেকে বলেন না যে আমার তো বুধাদিত্য যোগ আছে, আমার ভালো হবে, রুচক যোগ আছে, আমার তো ভালো হওয়ার কথা, সাহস বাড়বে, আমি যে কোনো ধরনের কাজে সাফল্য পাবে। আসলে যোগ তৈরি হলেই হবে না, স্ট্রেংথটা কত থাকবে সেটা একটা ব্যাপার আছে। বুঝতে পেরেছেন না কি বলছি? যেমন আপনার বাড়িতে ধরুন এসি নেওয়ার মতো কানেকশান নেওয়া নেই, ইলেকট্রিসিটি, কিন্তু আপনি 5টা এসি লাগিয়ে দিলেন ঘরেতে, তো ইলেকট্রিসিটি স্ট্রেংথই যদি না থাকে, আপনার 5টা এসি তো চলবে না, সব পুড়ে যাবে, এরকম ব্যাপার আছে। যাই হোক, আধ্যাত্মিক শক্তি কিন্তু পাবেন আজকের দিনে। আর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, সামগ্রিকভাবে স্থিতিশীল থাকবে। ঘুমের সমস্যা, চোখের সমস্যা, পেটের সমস্যা, এগুলো তো রেগুলার বেসিসে থাকে, এইগুলো একটু ভোগাবে আর কি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখতে পাচ্ছি, বুধ তো দুর্বল, মনোযোগের অভাব হতে পারে, নতুন কোর্সে পড়াশোনা ক্ষেত্রে অগ্রগতি কিছুটা সম্ভব। তো বৃহস্পতি কিছুটা সহযোগিতা করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। যারা চাকরির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে। প্রথম হাফটাতেই আপনাকে ব্যাকফুটে ফেলে দিতে পারে। তবে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। কালসর্প দোষ আছে, মাথায় রেখে চলবেন, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রথমের দিকটা সমস্যা থাকলেও সেকেন্ড হাফটা ভালো হবে। আয়ের সুযোগ থাকবে কিছুটা হলেও, অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। লটারি, শেয়ার মার্কেটে মিশ্র ফল পাবেন আজকের দিনটা। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিকে নিয়ন্ত্রণ করুন। একাদশ ভাব আপনাকে বলছে কিছুটা দেবে। পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেম জীবনে রোমান্স এবং সম্প্রীতি থাকবে, দাম্পত্য জীবনে মধুরতাও থাকতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা ভালো। বৃহস্পতি আপনাদের শুভ খবর দিচ্ছে আজকের দিনটায়। মোটের উপরে ভ্রমণও তো মোটামুটি ভালোর দিকে যাবে, তবে কালসর্প দোষ আছে, মাথায় রাখবেন সামগ্রিকভাবে, সবেতেই ডিলে হবে। আজকের দিনটায় সাদা ক্রিম, হালকা নীল রং। আচ্ছা, নক্ষত্রগুলো বলে নিই আগে পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শিক্ষা, আধ্যাত্মিকতা এবং পারিবারিক সুখের ক্ষেত্রটা ভালো। আর পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্য পাবেন, স্থিতিশীলতা থাকছে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক দৃঢ়তা বাড়বে। যদিও বা কালসর্প দোষের কারণে সমস্যা আছে, ধৈর্য ধরে এগোতে হবে, টেনশন করতে যাবেন না বেশি। আজকের দিনে সাদা ক্রিম এবং নীল রং ব্যবহার করুন। 2, 4 এবং 7 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 8:13 পর থেকে পুষ্যা নক্ষত্র যখন আরম্ভ হয়ে যাবে, পুষ্যা নক্ষত্র চলাকালীন আর কি, খুবই ভালো সময় আপনাদের থাকছে। রাহুকালটাকে একটু বাদ দেবেন, বাদ দিয়ে আপনারা এগোবেন, ভালো হবে। পঞ্চাঙ্গের ভিডিও দেখতে হবে, তার জন্য বিস্তারিত দেয়া আছে সেখানে, কোন সময় কোন কাজ করলে ভালো হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে যাবে চন্দ্র। তো 8:13 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তারপরে সময়টা কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে আপনাদের। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনে 26, আর রূপাস র্যাঙ্কিংও থাকছে 9.86। সেক্ষেত্রে কিছুটা বাঁচোয়া হতে পারে, কিন্তু 26 খুব একটা বেশি পাওয়ারফুল নয়, বুঝেছেন। এই 28-এর পর থেকে ভালো হয়ে থাকে আর কি।
আর রবিদেব আজকের দিনে 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37, শুক্রদেব 82 এবং শনিদেব 42% কাজকর্ম করবে। আজকের দিনে চন্দ্র, মঙ্গল এবং বুধ ফিউজ হয়ে গেছে, এনার্জি খুব একটা নেই, কিন্তু ভালো ভালো যোগ তৈরি হয়েছে। যোগ তৈরি হলেই তো কাজ হবে না। আর সামগ্রিকভাবে এখন মহাজাগতিক যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে কালসর্প দোষ চলছে, তাই কেউ ভালো নেই ভাই এখন। আপনি যদি ভাবেন ও ভালো আছে, সে ভালো আছে, কেউ ভালো নেই। সামগ্রিকভাবে সকলেরই কিছু না কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকের দিনে যে আপনার 11th হাউস দিয়ে ফার্স্ট হাফটা যাবে, সেটা আপনার আয়, উচ্চ আকাঙ্ক্ষা এবং সামাজিক সাফল্যের দিকটা প্রভাবিত করে দেবে। হ্যাঁ, আর সেকেন্ড হাফটার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কর্মলাভের একটা যোগ দেখতে পাচ্ছি আজকের দিনে। শুক্রদেবও অনেকটা আপনাকে খরচ বাড়িয়ে দিতে পারে, কেন অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে। সুখ সুবিধা দেওয়ার জন্য কাম করার ক্ষেত্রেও ভালো হবে, আবার কিছু অ্যামুজমেন্টের জন্য খরচ খরচা হতে পারে আজকের দিনটা। আর শিক্ষা, স্বাস্থ্যের সুরক্ষা দেবে বৃহস্পতি দেব আপনার, যদিও বা সামগ্রিকভাবে কালসর্প যোগ দোষ চলছে আর কি। মানসিক চাপ এবং বিলম্বের মধ্যে দিয়েই সাকসেস হবে আর কি। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভ উঠাতে পারছেন। রুচক যোগ আছে, সাহসের যোগাবে, অংশ আমলা যোগ আপনার মানসিক উন্নতি দেখাবে। আর 8টা 13 মিনিট পর্যন্ত তো ভালো, তারপরে সময়টা ব্যয় হবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো। যাদের মেরুদণ্ডে প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, চোখ এবং মাথার সমস্যা ভুগছেন, সাইনাসাল প্রবলেম আছে, তারা কিন্তু ভুগবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে বুধ দুর্বল থাকার কারণে মনোযোগের খামতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ সুবিধাগুলো ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে রবি এবং মঙ্গলদেব একত্রে আপনার লিডারশিপ কোয়ালিটি বাড়াবে কাজের ক্ষেত্রে, টিম ওয়ার্কের ক্ষেত্রে ভালো হবে, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে সেকেন্ড হাফটা আপনাদের সতর্ক থাকতে হবে। যারা বিজনেস করছেন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভবান হতে পারেন, যদিও বা বিলম্ব হবে, সার্বিকভাবে বিলম্বের মাধ্যমে সাফল্য পাবেন কালসর্প দোষের জন্য। অর্থনৈতিক অবস্থার জায়গাটার ক্ষেত্রে খরচ বাড়বে সেকেন্ড হাফটায়। লটারি, শেয়ার মার্কেটে ইতিবাচক মিশ্র ফল ফার্স্ট হাফটা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত লাভ হতে পারে, কিন্তু ঝুঁকিকে যদি না নিয়ন্ত্রণ করেন, সেকেন্ড হাফটা সব অর্থ চলে যেতে পারে। পারিবারিক দিক থেকে সুখ মাঝারি ধরনের হবে। প্রেমের জায়গাটা, রোমান্সের ক্ষেত্রটা থাকছে বটে, কিন্তু খরচ বাড়বে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে সম্প্রীতি থাকছে, ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে, কামকলা বাড়তে পারে আজকের দিনে যা দেখা যাচ্ছে। বৃহস্পতি একটু সহযোগিতা করতে যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে, মিলমিশ বজায় রাখার ক্ষেত্রটা আর কি। ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তবে কালসর্প দোষ আছে, খেয়াল রেখে চলবেন। সামগ্রিকভাবে চলছে এখন। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে আপনার লাভ হতে পারে, উচ্চ পদে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ আজকের দিনে পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সৃজনশীলতার ক্ষেত্রে উৎকর্ষ বাড়বে, সম্পর্কের দিক থেকে শুভ হবে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বাড়বে, আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে সোনালি, কমলা বা লাল রং ব্যবহার করতে হবে। 1-5-9 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 8টা 13 মিনিটের পর থেকে 1টা 37 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে, এবং 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের। 22 ডটটা খুব একটা বেশি নয়, খুবই কম বলতে গেলে। আর অষ্টক বর্গের ডটটা যেরকম কম আছে, আপনাদের 8.78 রোপাস থাকেন, সেটা আপনাকে একটুখানি পজিটিভ দিকে নিয়ে যাবে। রবিদেব 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37%, আর শুক্রদেব 82 ও শনিদেব হচ্ছে 40% কাজকর্ম করবে বলছে। সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় চন্দ্র, মঙ্গল এবং বুধ ফিউজ হয়ে আছে। শুক্রদেব ভীষণ পাওয়ারফুল অবস্থায় আছে আজকের দিনটায়। শনিদেব
শনিদেব, বৃহস্পতিদেব, রবিদেব অ্যাভারেজ ফল দেবে বলছে আজকের দিনটা। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাধা বিপত্তি কর্মক্ষেত্রে থাকবে, বিলম্ব হবে সব কিছুতেই। তবে শুক্রের জন্য আপনার আর সামাজিক ক্ষেত্রে থেকে আয় উপার্জন বৃদ্ধি হতে পারে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। সন্তানের জায়গাটা এবং দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ প্রভাব ফেলে যাবে বলে আশা করা যায়। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে, কিন্তু ব্যয়ের জায়গাটা বাড়বে অনেকটা বেশি। সামগ্রিকভাবে জাগতিক যে কালসর্প যোগ তৈরি হয়ে আছে, সেটার প্রেশার সকলের উপরে পড়ছে এখন। তো অপ্রত্যাশিত বাধা বিপত্তির মধ্যে দিয়ে এখন যেতে হতে পারে। যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনটায় বৃহস্পতি শুক্র আপনাকে লাভজনক জায়গা তৈরি করতে পারে। রুচক যোগ সাহস যোগাবে, অংশযোগ আমলাযোগও সৃষ্টি হয়েছে, মানসিক শান্তি দেবে। তবে ওই যে বললাম, ছোটোখাটো বাধা বিপত্তি আসবে, কালসর্প স্বাগতিকভাবে তৈরি হয়ে আছে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, পেটে প্রবলেম, স্নায়ুর প্রবলেম বিশেষ করে যাদের আছে, একটু সতর্ক থাকবেন, অতিরিক্ত পরিশ্রম করবেন না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ধৈর্য ধরতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে বৃহস্পতি সহযোগিতা করে যাবে। আর যারা চাকরি বাকরি করছেন, লাভের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর বিজনেস করছেন, মোটের উপরে আজকের দিনটা ভালো হবে। সব কিছুতেই ঢিলা হচ্ছে এখন সবারই ক্ষেত্রে, মোটের উপরে ভালো। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে লাভের সম্ভাবনা বৃদ্ধি হতে যাচ্ছে বৃহস্পতি শুক্রের জন্য। লটারি, শেয়ার মার্কেটে মিশ্র ফল পাবেন, ইতিবাচক ফল, তবে কিছুটা প্রাপ্তির জায়গা তৈরি হয়ে আছে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আছে বটে, কিন্তু ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে এগোবেন। পারিবারিক সুখ এবং প্রেম জীবনের ক্ষেত্রে সম্পৃক্তি থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে আশা করছি। আর এদিকে সন্তান সুখের জায়গাটা ভালো হবে, আশা করছি ভালো হবে, খারাপ হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের কর্মক্ষেত্রে সম্মান লাভ, আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, দক্ষতা এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্র এবং শিল্পকলার সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সবুজ, হালকা নীল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 3, 5, 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 8:30 থেকে 1:37 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের নবম এবং দশম ভাব প্রভাবিত হবে। আর বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করছে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 28, এটা মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড। 9.90 রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ অনেকটা। তবে রবিদেব 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37, শুক্রদেব 82 এবং শনিদেব হচ্ছে 40% কাজকর্ম করবে। আজকের দিনে শনি, শুক্র, বৃহস্পতি এবং রবিদেব ভালো কাজ করবে। বুধদেব এবং মঙ্গলদেব আর চন্দ্রদেব ড্যামেজ অবস্থায় আছে আজকের দিনে। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের কাজের জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি করে দিচ্ছে, সাফল্য পাবেন। সামাজিক সম্মান বৃদ্ধির যোগ হতেই যাচ্ছে আজকের দিনটায়। আয় উপার্জন বাড়বে। শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সুরক্ষা পেয়ে যাবেন বৃহস্পতির জন্য। উচ্চতর শিক্ষার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, যদিও বা চন্দ্রের দুর্বলতা থাকছে, কালসর্প দোষও সামগ্রিকভাবে আছে, তাই মানসিক চাপ, ছোটোখাটো বিলম্ব এগুলো দেখা দিতে পারে। সম্মানের দিন, কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতেই যাচ্ছেন। সাহস পাবেন, রুচক যোগ আছে, আমলা যোগ আছে, মানসিক শান্তি দেবে। তো কালসর্প দোষ সামগ্রিকভাবে সকলকে কুপিত করছে এখন, অপ্রত্যাশিত বাধা আনতে পারে, তাই খেয়াল রেখে চলবেন। কোমরে যাদের প্রবলেম আছে, কিডনি বা ত্বকের প্রবলেম আছে, তারা একটু সতর্ক থাকবেন।
প্রাথমিক শিক্ষা তো ভালো, ঠিক আছে, ঠিকঠাক আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ঠিক আছে। আর বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটায় ক্লায়েন্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থনৈতিক দিক থেকে ভাগ্যবান আপনি আজকের দিনে। ইতিবাচক শেয়ার মার্কেট থেকে ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ঝুঁকি নিয়ন্ত্রণ করে এগোবেন বা লটারিতে ইনভেস্ট করতে পারেন। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, প্রেম জীবনে ভালো, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, মোটের উপর ঠিকঠাক আছে। সন্তান সুখ পাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ মোটের উপরে ঠিকঠাক আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উৎকর্ষ পাবেন। যারা ডিজাইনিং শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো। সাথী নক্ষত্রের ক্ষেত্রে আপনারা যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে বাড়ালে ভালো লাভ পাবেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য পূরণ হতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হবে। শিক্ষাগত ক্ষেত্রতে অগ্রগতি হতে যাচ্ছে। দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আজকের দিনে সাদা, গোলাপি, নীল রং ব্যবহার করতে পারেন। 2, 6, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 8:13 থেকে 1:37 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব এবং নবম ভাব প্রভাবিত হবে। 8:13 পর্যন্ত ডেঞ্জার জোনে থাকবেন, তারপরে ভালোর দিকে চলে যাবেন। বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোতে থাকছেন। অষ্টক বর্গের ডট হিসাবে 31 পেয়েছেন, সেটা পজিটিভ অনেকটাই বেশি। এবং 9.10 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটা অনেকটা বেশি পজিটিভ। রবিদেব আজকের দিনে 36%, চন্দ্রদেব 17%, আপনার রাশিপতি 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37, শুক্রদেব 82 এবং শনিদেব 40% কাজকর্ম করবে বলছেন। শনি, শুক্র, বৃহস্পতি এবং রবিদেব কিছুটা স্ট্রেন ধরে বসে আছে। চন্দ্র, মঙ্গল এবং বুধ হচ্ছে ড্যামেজ হয়ে আছে আজকের দিনে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রোগ নাড়া থাকলে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম, গোপন অঙ্গের সমস্যা, এগুলো হতে পারে। উত্তেজনা এড়াতে হবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য মাঝারি ধরনের যাবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং আপনাকে ক্যাকড়ার মতন ওই নিচে নামিয়ে নেওয়ার চেষ্টা করবে। চ্যালেঞ্জ থাকছে, চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য চেষ্টা করতে হবে। সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ইজিলি আজকের দিনে নাম কামিয়ে কাজ হাসিল করে বেরিয়ে যাবেন। রূপাস র্যাঙ্কিংটা ঠিকঠাক আছে। কর্মক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হবে, সাফল্যের সম্ভাবনা থাকবে। আর শুক্রদেবও যেহেতু স্ট্রেন ধরে বসে আছে, ভাগ্য নিয়ন্ত্রণ করে দেবে আজকের দিনে। দূরের কোনো সংযোগের মাধ্যমে সাফল্য দিয়ে দিতে পারে। বৃহস্পতিদেব আপনাকে কিছুটা সহযোগিতা করবে, যোগাযোগ এবং সন্তানের দিকটা সুরক্ষা দেবে আজকের দিনটা। চন্দ্র তো দুর্বল আছে, 17% কাজকর্ম করবে আজকের দিনে। আর এদিকে কালসর্প যোগ সামগ্রিকভাবে তৈরি হয়েছে। এই সামগ্রিকভাবে মানসিক চাপ, অপ্রত্যাশিত বাধা বিপত্তি, এগুলো সকলের মধ্যেই আছে এখন। এইটা ভেঙে যাবে যখন, ওই যে কোনো দুটো গ্রহ যখনই ভেঙে বেরিয়ে যাবে এই কেতু আর রাহুর মধ্যে থেকে, তারপরে আস্তে 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 সকলেরই কিছু না কিছু গেন হবে। যতক্ষণ না এটা বেরোচ্ছে, চন্দ্র তো 3-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে, তো অন্যান্য গ্রহগুলো তো বেরোতে সময় লাগবে, সেইগুলোর জন্য একটু সমস্যা আছে আর কি। রবিদেব বেরোতে এখনো 2 মাস, প্রায় 15 দিন এদিকে নেই, 15 এখানে 2 মাসের কাছাকাছি। তো এই সমস্যার মধ্যে দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। অনেকে গাল ভরা অনেক কিছু মন্তব্য করে বসেন, এই হবে, ওই হবে, সেই হবে, ভালো ফল পেয়ে যাবেন। আরে কালসর্প দোষের কাছে আর কিছু সব বাধা বিপত্তি এসে যায়, যত ভালোই যোগ থাকুক না কেন। বৃহস্পতি, অনেকে বলেছেন বৃহস্পতি এই হবে, ওই হবে, সেই হবে। তো প্রথমে তো ভুলভ্রান্তি অনেক কিছু হয়েছিল, আমি ভিডিও দেওয়ার পরে সব আবার কারেকশন করে বড় বড় ভিডিও দিয়েছিলাম। গাল ভরা অনেক বক্তব্য শুনেছি আমি, কিন্তু আর কি বলবো বন্ধু। কিন্তু আশ্চর্যের বিষয়, ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়ার পরে সেগুলো রেকটিফাই করে ভিডিও দেওয়ার পরে তাদের ভিউ হয়। অথচ আমি আপনাদেরকে সঠিকটা জানিয়ে দেওয়ার পরে আপনারা শেয়ারও করেন না, কিছু জানান না। সকলকে শেয়ার করতে হবে, তো জানাবার দরকার আছে, তো ভিউ বাড়ে না।
অদ্ভুত ব্যাপার। যাই হোক, এটা নিয়ে সমালোচনা খুব একটা উচিত না। চলুন আলোচনা করা যাক। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তো জয়ী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, আগেই বলেছি। তবে এই কালসর্প দোষের জন্য সামগ্রিকভাবে বাধা বিপত্তির মধ্যে দিয়েই ভাই যেতে হবে। আর অপ্রত্যাশিত খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। লটারি শেয়ার মার্কেটে মিশ্র ফল পাবেন। খুব বেশি স্পেকুলেশনে যাবেন না, কেন একটু সমস্যা আছে এখন। পারিবারিক জীবনে, প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্স আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্প্রীতি ঠিকঠাক থাকবে, ভুল বোঝাবুঝি সামান্য হলেও ঠিক হয়ে যাবে। সন্তানের জায়গাটা ভালো, বৃহস্পতি সহযোগিতা করে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে ভ্রমণ হবে আর কি। চলো নক্ষত্রগুলো কি বলছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিন লক্ষ্য পূরণ হতে পারে। আধ্যাত্মিক যোগাযোগের মাধ্যমে অগ্রগতি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। অনুরাধার ক্ষেত্রে আজকের দিন অধ্যাবসায়ে সাফল্য পাবেন। সম্পর্কের ক্ষেত্রে ভালো নেটওয়ার্কিং এর মাধ্যমে শুভ ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতায় জয়লাভ হতে যাচ্ছে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। দিনটা কিছুটা শক্তিশালী তো হবে নিশ্চিতভাবেই। লাল, গাঢ় নীল বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 169 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:13 থেকে দুপুরবেলা 1:37 পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান। তবে তার মধ্যে রাহুকাল আছে, রাহুকালটাকে বাদ দিয়ে এগোবার চেষ্টা করবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হবে। 8:13 পর্যন্ত ভালো, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। অষ্টক বর্গের .29 আছে, সেটা কিন্তু পজিটিভ। আর 10.02 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও কিন্তু পজিটিভ আপনাদের ক্ষেত্রে। রবিদেব 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37, শুক্রদেব 82 এবং শনিদেব 40% কাজকর্ম করবে। তো আজকের দিনে শনি, শুক্র, বৃহস্পতিদেব, রবিদেব হচ্ছে স্ট্রেন্থ ধরে কিছুটা হলো আছে। সব থেকে শক্তিশালী হচ্ছে শুক্রদেব। চন্দ্র, মঙ্গল এবং বুধদেব হচ্ছে ফিউজ হয়ে গেছে আজকের দিনে, একটু ডেঞ্জার, মানে কম এনার্জেটিক আছে আজকে। সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে, ফার্স্ট হাফটা তো কিছুটা ভালো, সেকেন্ড হাফটায় কিন্তু আপনার গবেষণার ক্ষেত্রে, গোপন বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে ভালো হবে। আকস্মিক কিছু পরিবর্তন নিজের জীবনে দেখতে পেতে পারেন। কর্ম, ভাগ্য এবং আয়ের দিকটা কিছুটা শুভ হতে যাচ্ছে, কিছুটা, খুব বেশি বলবো না। শক্তি এবং সাহস তো পাবেন, কিন্তু খুব বেশি শক্তি সাহসের জায়গাটা আশা করবেন না, কেন মঙ্গলদেব অতটা এনার্জেটিক নেই। শুক্রদেব আপনাকে অনেকটা এনার্জেটিক দেবে, সেটার ক্ষেত্রে অর্থের জায়গাটা বা গোপন অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় বা অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাগ্য সহায় হতে পারে। তবে চন্দ্র দুর্বল তো, আর কালসর্প দোষ সামগ্রিকভাবে চলছে, তাই মানসিক চাপ এবং অপ্রত্যাশিত বাধা বিপত্তি সেগুলো আসবে। আজকের দিনটায় ভাগ্য উন্নতির যোগ থাকছে। দূরের কোনো সুযোগের মাধ্যমে আকস্মিক লাভ হতে পারে। রুচক যোগ তো সাহস বাড়াবে, অংশযোগ, আমলা যোগও আছে। আধ্যাত্মিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। তবে কালসর্প দোষ তো আছে, বিলম্বে সব কিছু হবে আর কি। অষ্টম ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আবার সেকেন্ড হাফটা, মানে সকালবেলার পরেই। তাই 8:13 পর থেকে তো সতর্কতা বিশেষভাবে দরকার আছে স্বাস্থ্যের ব্যাপারে। মেরুদণ্ডের প্রবলেম হতে পারে, পেটের সমস্যা ভুক্তভোগী হবেন, চোখের সমস্যা হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা, উচ্চশিক্ষার ক্ষেত্রটা, গবেষণার ক্ষেত্রে কিছুটা ভালো হবে। দূরের কোর্স করছেন বা গোপন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মনোযোগের ক্ষেত্রে কিন্তু খামতি থাকবে, কিন্তু বুধ যেহেতু দুর্বল আছে, 7% মাত্র কাজকর্ম করবে। আর আপনার উদ্যোগ বাড়বে কাজের জায়গাতে, লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে। ব্যবসায় অংশীদারিত্ব এবং চুক্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে।
কর্মক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে আজকের দিনটা। কিছু বিলম্বের মধ্যে দিয়ে অগ্রগতি হবে। অর্থনৈতিক দিকটার ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ ওঠানোর কিছুটা সুযোগ থাকবে আজকের দিনে। লটারি বা শেয়ার মার্কেটে ইতিবাচক মিশ্র ফল পেতে পারেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আছে বটে, কিন্তু ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে এগোবেন। অনেক সময় কি হয়, অষ্টম ভাব দিয়ে গেলে অর্থ দিয়ে দেয়, হঠাৎ করে অর্থ আসে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, শেয়ার মার্কেট লটারি থেকে বা গুপ্ত জায়গা থেকে অর্থ আসে। সেই যোগ আজকের দিনে তৈরি হয়েছে ধনুরাশির ক্ষেত্রে। তো মাথায় রেখে চলতে হবে। সামগ্রিকভাবে কিন্তু মহাজাগতিক কালসর্পদোষ চলছে এখন, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। হোমিজিক্যালি চললেই সমস্যা তৈরি হয়ে যেতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা সুখের বাতাবরণ থাকছে। দাম্পত্য জীবনের সম্পৃক্তি থাকবে আজকের দিনটা। পারিবারিক সুখ মাঝারি থেকে ভালোর দিকে যাবে। সন্তানের জায়গাটা কিছুটা চিন্তা আছে, তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবে। আজকের দিনটা তীর্থযাত্রা বা ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে একটু দেখে ভ্রমণ করবেন। ছোট আনন্দদায়ক ভ্রমণ হলেও কালসর্প দোষ আছে আর অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। মূলা নক্ষত্রের বন্ধু, ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গবেষণা এবং গোপন বিষয়ে সাফল্য পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে। প্রেম জীবনে শুভত্ব বৃদ্ধি পাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে অধ্যবসায়ের সাফল্য পাবেন। কর্ম এবং ভাগ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, অগ্রগতি দেখতে পাবেন। হলুদ, কমলা এবং লাল রং ব্যবহার করতে পারেন। আজকে 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:13 থেকে 1:37 পর্যন্ত সময়টা বেশ ভালো, তবে তার মধ্যে রাহুকালের সময়টা একটুখানি বাদ দিয়ে আপনারা কাছে এগোবেন, ভালো হবে। এর জন্য পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বৃহস্পতি এবং শনি নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে আজকের দিনটা। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 26 অ্যাভারেজ। আর এদিকে হচ্ছে গিয়ে আপনি রূপাস র্যাঙ্কিং পেয়েছেন 9.80, এটা পজিটিভ। আজকের দিনে রবিদেব 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব হচ্ছে 7%, বৃহস্পতিদেব 37, শুক্রদেব 82 এবং শনিদেব 40% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে শনিদেব, শুক্রদেব, বৃহস্পতি এবং রবিদেব মোটের উপরে ভালো কাজ করবে। শুক্রদেব সব থেকে ভালো কাজ করবে। চন্দ্রদেব, মঙ্গলদেব এবং বুধদেব আজকের দিনে ড্যামেজ আছে, তারা খুব একটা বেশি কাজ করতে পারবে না। সামগ্রিকভাবে যদি দেখা যায় তাহলে আমি বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আয় এবং যোগাযোগের মাধ্যমে শুভত্ব বৃদ্ধি পেতে পারে। কর্ম এবং আয়ের দিকটা স্থিতিশীল থাকবে, অগ্রগতি সম্ভব। উদ্যোগ এবং সাহস আপনার বাড়বে। শুক্রদেব আপনার সম্পর্কের ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে রবিদেব। চন্দ্র যেহেতু দুর্বল আছে এবং সামগ্রিকভাবে কালসর্প দোষ চলছে এখন জাগতিক ক্ষেত্রে, তাই একটু সতর্কতার সঙ্গে সব ক্ষেত্রেই এগোতে হবে এবং সব কিছুতেই বিলম্বের মধ্যে দিয়ে সাফল্য হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে, অংশীদারিত্ব ক্ষেত্রে বা দূর যোগাযোগের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। সাহসের উপর ভর করে একটু এগোতে পারেন, ভালো হবে। মানসিক শান্তি পাবেন হংস এবং অম্লা যোগ পাচ্ছেন বলে, তবে ধৈর্য ধরে এগোতে হবে। আবারও বলছি, সামগ্রিকভাবে কালসর্প দোষ চলছে। অনেক বড় বড় ডায়লগ আমি শুনতে পাচ্ছি অ্যাস্ট্রোলজিতে, দৈনিক রাশিফলে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু মাথায় রাখবেন যতই বলা হোক সামগ্রিকভাবে কালসর্প দোষ একটা বাজে দোষ, যেটা থেকে কেউ রেহাই পায় না। যেমন শনি 7.5 চলে রেহাই কেউ পায় না, 7.5 বছর তাকে 7.5টা অবস্থা করে দেয়। তেমনিভাবে এই কালসর্প দোষ হচ্ছে এমন একটা দোষ, সামগ্রিকভাবে যেহেতু তৈরি হয়েছে জাগতিক ক্ষেত্রে, মানে রাহু এবং কেতুর মধ্যে সব গ্রহগুলো একদিকে আছে, তাই আমাদের খেয়াল রাখতে হবে সবসময়। এখন সব কিছু ডিলে হয়ে হয়ে এগোবে। আচ্ছা, যতই ভালো বলি না কেন সব কিছুতে ডিলে হতে হতে থাকবে আর কি।
যাদের খুব স্ট্রেংথ আছে গ্রহগুলোর, তাদের তো আর কথা নেই, সেক্ষেত্রে ভালো হবে। বাধা বিঘ্নের মধ্যে দিয়েই ভালো হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হতে যাচ্ছে। আর প্রতিযোগিতার ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি বাকরির ক্ষেত্রে যারা ব্যবসায়িক বন্ধু আছেন, আপনাদের ক্ষেত্রে চুক্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালো। আর্থিক দিক থেকে যদি দেখা যায় তাহলে লাভের সম্ভাবনা থাকছে, অপ্রত্যাশিত লাভ হতে পারে। শেয়ার মার্কেট ফাটকা থেকে কিছুটা ইতিবাচক ফল পেতে পারেন, তবে ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে এগোবেন। দাম্পত্য জীবনে সম্প্রীতি থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্স থাকছে, নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। পারিবারিক সুখ থাকছে, সন্তান সুখটা থাকছে মোটের উপরে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে ভালো, তবে কালসর্প দোষ আছে, খেয়াল রেখে আপনাকে ভ্রমণ করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় কর্মে উন্নতির যোগ থাকছে, দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন যে কোনো কাজের ক্ষেত্রে। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে উদ্যোগ বাড়বে এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য পাবেন। শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। কালো, নীল এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 8, 10 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 13 মিনিট থেকে দুপুরবেলা 1টা 37 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু রাহুকাল এড়িয়ে চলার চেষ্টা করবেন। এর জন্য আপনি একটু পঞ্চাঙ্গের যে ভিডিও দিয়েছি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে থাকছে। বৃহস্পতি এবং শনি নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে পেয়েছেন 27 অ্যাভারেজ, আর 7.07 রূপাস র্যাঙ্কিং, সেটাও অ্যাভারেজ চলতে থাকবে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে ভালো ভাব। ষষ্ঠ ভাব দিয়ে গেলে একটু ডিস্টার্ব হয় বটে, মোটামুটি ঠিকঠাক রাখবে। রবিদেব 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37%, শুক্রদেব 82 এবং শনিদেব 40% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে শনি, শুক্র, বৃহস্পতি এবং রবিদেব মোটামুটি কিছুটা ভালো কাজ করে দেবে। শুক্রদেব ভালো কাজ করবে সব থেকে বেশি। চন্দ্র, মঙ্গল এবং বুধদেব ফিউজ হয়ে গেছে, এনার্জেটিক নেই, যদিও বা ভালো ভালো যোগ তৈরি করেছে, তবুও বলবো ভালো মানে খুব একটা ভালো এনার্জেটিক নেই। আজকের দিকটায় আর্থিক দিকটা স্থিতিশীলতা থাকবে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি এবং মানসিক চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সেবামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছে। কর্ম, ব্যয়, অর্থের জায়গাটা সুরক্ষা আপনাকে বৃহস্পতিদেব কিছুটা দেবে। সাহস এবং যোগাযোগের জায়গাটা কিছুটা হয়তো সাপোর্ট দেবে মঙ্গলদেব, কতটা এনার্জি নেই তবুও বলছে। আর এদিকে বুদ্ধির জায়গাটা এবং সন্তানের জায়গাটার ক্ষেত্রে বুধ এবং রবিদেব কিছুটা প্রভাব ফেলে দেবে। চন্দ্র কিন্তু দুর্বল আছে, 17% মাত্র কাজকর্ম করবে। সামগ্রিকভাবে যেহেতু কালসর্প দোষ চলছে, তাই মানসিক অস্থিরতা আপনাকে কিন্তু কুড়ে খেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক কাজের মধ্যে যারা আছেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। রুচক যোগ, অংশ এবং আমলা যোগে ভালো ভালো যোগ তৈরি হলো। কালসর্প দোষ যেহেতু তৈরি হয়েছে, এই সমস্ত ভালো ভালো যোগগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। অদ্ভুত একটা ব্যাপার। এইটাই আপনারা ভালো করে যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তারা ভালো করে একটুখানি নজর দেবেন এটাকে। এই কালসর্প দোষের মধ্যে রুচক যোগ ভীষণ ভালো যোগ হয়ে গেছে, কিন্তু কাজ পাবেন না। হংস যোগ, আমলা যোগ, এইগুলো ভীষণ ভালো ভালো যোগ, কিন্তু তার ফল পাওয়ার মুশকিল আছে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, পায়ের ব্যথা, মানসিক চাপ, স্নায়ুর প্রবলেম, এগুলোর মধ্যে আপনাদেরকে যেতে হতে পারে।
সন্তানের জায়গাটার ক্ষেত্রে বলেছি, শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলেছি মোটের উপরে ভালো। বৃহস্পতিদেব কিছুটা সাহায্য করলেও বুধদেব কিন্তু খুব একটা মনোযোগ বসাতে সহযোগিতা করবে না। আর আপনাদের ক্ষেত্রে যারা চাকরি ইন্টারভিউ যাচ্ছেন মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। কর্মক্ষেত্রে অগ্রগতি হয়তো বৃহস্পতি দেবে। বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে আসে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভবান হবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন। আর্থিক দিকটা মোটের উপরে স্থিতিশীল থাকবে, আয়ের সুযোগ থাকবে, লটারি শেয়ার মার্কেটে মিশ্র ফল পাবেন। পারিবারিক দিক থেকে যদি দেখা যায় দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব হতে পারে, তবে প্রেম জীবনের ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক সুখ মাঝারি হতে যাচ্ছে। সন্তানের সুখের জায়গাটায় আনন্দের খবর থাকছে আজকের দিকটা। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে শক্তি বাড়বে। শতভিসার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন দেখতে পাবেন জীবনে। গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে লাভবান হবেন। মানসিক অস্থিরতা সামলাতে হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো সুযোগ সুবিধা আসতে চলেছে। শিক্ষা ক্ষেত্রে ভালো হবে। ভাগ্যের উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। নীল, কালো এবং হলুদ রং ব্যবহার করুন। 4, 8, 11 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 13 মিনিট থেকে 1টা 37 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে থাকছে। বৃহস্পতি এবং শনিদেব আজকের দিনে প্রভাবিত করতে যাচ্ছে আপনাদের। আর অষ্টক বর্গের ডট হিসেবে 26% অ্যাভারেজ। অপরদিকে ডট পেয়েছেন, অষ্টক বর্গের ডট তো 26, আর এদিকে হচ্ছে রূপাস রাঙ্গি 9.36, সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, ভালো। রবিদেব 36%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 15%, বুধদেব 7%, বৃহস্পতিদেব 37%, শুক্রদেব 82 এবং শনিদেব 40% কাজকর্ম করবেন। সব থেকে ভালো কাজ করবে আজকের দিনে শুক্রদেব। শনি, বৃহস্পতি এবং রবিদেব অ্যাভারেজ কাজ করবে। চন্দ্রদেব, মঙ্গলদেব এবং বুধদেব হচ্ছে ফিউজ হয়ে গেছে আজকের দিনে। তাই স্বভাবত এদের কাজগুলো খুব একটা বেশি পারবেন না, কিন্তু দেখুন বেশ ভালো ভালো যোগ তৈরি হয়েছে আজকের দিনে। আসছে আলোচনায়, কিন্তু মহাজাগতিক যে বাজে দোষটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কাল সর্বদোষ। বাদ বাকি হচ্ছে ভালো যোগগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলো এই কাল সর্বদোষ থাকলে না সব কিছু বিলীন হয়ে যায়। তো আপনাদের গালভরা মন্তব্য অনেক বড় বড় শুনতে পাবেন, বিভিন্ন চ্যানেলে দেখতে পাবেন, কিন্তু আমার প্রেডিকশন বলে এই যোগ থাকলে আর ভালো ভালো যোগগুলো সঙ্গে সঙ্গে তার মানে যে স্ট্রেংথ থাকে সেগুলো কমতে থাকে, আর সেটাই দেখা যাচ্ছে আপনাদের। আমি সেই জন্য স্ট্রেংথগুলো বলে দিই আর কি। ঘোর স্ট্রেংথ, আপনার ঘরের স্ট্রেংথ কত আছে, ডট কত পাচ্ছেন, এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। গালভরা অনেক গল্প বলা যেতে পারে, কিন্তু বাস্তব কিন্তু খুব কঠিন। এগুলো সম্পর্কে একটু জানা থাকলে আপনাদের সুবিধেই হবে, তাই একটু বলে দেওয়ার চেষ্টা করি। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে আপনাদের, বৃহস্পতি আপনার ক্ষেত্রে সৃজনশীলতা, শিক্ষা, প্রেম জীবন এবং সন্তান সুখের জায়গাটা কিছুটা প্রভাবিত করবে, ভালো ফল দিয়ে দেবে আজকের দিনে। কর্মক্ষেত্রে এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি পাবেন আপনারা, যেহেতু 626 হচ্ছে অষ্টক বর্গের ডট আর 9.36 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পেয়েছে, সেটা আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে। মঙ্গল শক্তি যোগাবে, সাহস যোগাবে, কিন্তু ওই যে পাওয়ার নেই, এটা যোগ তৈরি করে রেখে দিয়েছে। শুক্রদেব আপনার ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে সাফল্য দেবে, সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য দেবে, আনন্দের প্রভাব দিতে যাচ্ছে আজকের দিনে। শিক্ষা এবং সম্পত্তির ক্ষেত্রে রবিদেব আপনাকে সাহায্য করে যাবে বলে আশা করছি। তবে মাথায় রাখবেন, চন্দ্র কিন্তু খুব দুর্বল আছে, কালসর্পযোগের মধ্যে পড়ে আছি আমরা। সামগ্রিকভাবে কারো জীবন কিন্তু খুব একটা ভালোর মধ্যে নেই।
রাহু এবং কেতুর মধ্যে সমস্ত গ্রহগুলো একসঙ্গে বসে আছে একদিকে আর কি। রাহু কেতুর একদিকে যখন সমস্ত গ্রহগুলো থাকে সেইটাকে বলা হয় কাল সর্পদোষ। তার মধ্যে চন্দ্র যখন বেরিয়ে যাবে কিছুটা প্রভাব কমতে থাকবে, কিন্তু সামগ্রিকভাবে বড় কোনো গ্রহ শুক্র, বৃহস্পতি, মঙ্গল, এই সমস্ত গ্রহগুলো যতক্ষণ না, বা বুধ যতক্ষণ না এইখান থেকে বেরোতে পারছে ততক্ষণ পর্যন্ত এই যে একটা সমস্যা, সামগ্রিকভাবে সকলের সমস্যা আছে, এইগুলো থেকে বেরোনো একটু চাপ আছে। ভালো যোগগুলো না সব কিছু ড্যামেজ হয়ে যায়। এটা অনেকে হয়তো আপনারা শুনতে পারেন বৃহস্পতিদেব এই জায়গায় আছে অনেক ভালো হয়ে যাবে, রবিদেব এই জায়গা আছে খুব ভালো করে দেবে, আপনাদের কোটিপতি করে দেবে, ইত্যাদি ইত্যাদি অনেক শুনবেন না। কিন্তু একটু বাস্তবটার কথা চিন্তা করে দেখবেন, এই অস্ট্রোলজি কিন্তু সায়েন্স এক ধরনের। এই রাহু কেতুর যে কোপের মধ্যে সবাই পড়ে আছে, যতই ভালো ভালো যোগ, যেমন রুচক যোগ তৈরি আছে, ভালো যোগ, এই রুচক যোগের কোনো ফল পাবেন না আপনারা। হংস যোগ তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছেন, হংস যোগ, রুচক যোগ, এই যোগগুলো অত্যন্ত শুভ যোগ, এই যোগের আপনি প্রভাব পাবেন না। রুচক, হংস, আমলা, তিনখানা ভালো ভালো যোগ তৈরি হয়েছে। যাই হোক, সৃজনশীলতার ক্ষেত্রে, প্রেম, শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে আনন্দের দিন হতে যাচ্ছে আজকের দিনে, মানসিক শান্তি পাবেন এইখান থেকে। কিন্তু যেহেতু কালসর্পদোষ সামগ্রিকভাবে আছে তাই ডিলে হবে সব কিছুতে। সামগ্রিকভাবে ইতিবাচক বৃহস্পতি এবং শুক্রের জায়গাটা থাকলেও আর সব কিছুতেই ডিলে হবে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, চোখে, পায়ে এবং পেটের সমস্যা ভুক্তভোগী করে দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো, কিন্তু যেহেতু বুধ দুর্বল আছে তাই পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে অগ্রগতি বৃহস্পতিদেব দেবে, শুক্রদেব সৃজনশীল কাজ, শিল্প করার ক্ষেত্রে অনেকটা ভালো দেবে, এবং এই সংক্রান্ত যারা বিজনেস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে, কিন্তু বিলম্বের মধ্যে সাকসেস হবে যেহেতু কালসর্পদোষ চলছে সামগ্রিকভাবে। আর্থিক দিকটার ক্ষেত্রে সৃজনশীল কাজ, স্পেকুলেশনের থেকে কিছু লাভের সুযোগ এগুলো হয়তো হতে পারে, মিশ্র ফল পাবেন, সাবধানতার সঙ্গে বিনিয়োগ করবেন, কালসর্পদোষ চলছে এখন। আর পারিবারিক জীবনের ক্ষেত্রে আগে আসি প্রেম জীবনে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে রোমান্সটা ভালো হবে, আনন্দদায়ক জায়গা তৈরি হতে হচ্ছে, দাম্পত্য জীবনে সম্প্রীতি মধুরতা থাকবে, সন্তানের জায়গাটাও ভালো উৎকৃষ্ট হতে যাচ্ছে। বৃহস্পতি আপনাকে আনন্দের খবরও দিতে পারে সন্তানের ব্যাপারে। ছোটোখাটো চিন্তা একটু থাকবে বটে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মোটামুটি ভালো। আজকের দিনটায় ভ্রমণের জায়গাটা আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে, শিক্ষা সৃজনশীলতার ক্ষেত্রে উৎকর্ষ বৃদ্ধি পাবে, প্রেম এবং সন্তান সুখের জায়গাটা ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে অধ্যবসায় ভালো হতে যাচ্ছে, কর্ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, আধ্যাত্মিক অগ্রগতি হতে যাচ্ছে, দিনটা আপনার ক্ষেত্রে বেশ শুভ। হলুদ, সাদা এবং আকাশি নীল রং ব্যবহার করুন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:30 থেকে 1:37 পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো। তবে এর মধ্যে রাহুকালটাকে আপনারা বাদ দিয়ে এগোবেন, এর জন্য পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন, বিস্তারিত সময় সম্পর্কে বলা আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করছেন অবশ্যই 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন, টেক্সট করতে পারেন, এছাড়া ডাইরেক্ট ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। সঠিকটা জানুন, সকলকে শেয়ার করার চেষ্টা করুন, সকলকে জানান, সঙ্গে থাকুন, ভালো থাকুন।